আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। বলা হচ্ছে বলাই জমিদার বাড়ির কথা। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বলাই ইউনিয়নের বলাই নামক এলাকায় অবস্থিত। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি বলাই সাহেব বাড়ি নামেও স্থানীয়দের কাছে বেশ পরিচিত। শতবর্ষে প্রাচীন এই বাড়িটি কালে সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সাদা রঙের এই বাড়িটি যেন মুঘল স্থাপত্য শৈলীর এক জীবন্ত নিদর্শন। এক সময় এই বিশাল উঠানে বসত জমিদার সাহেবের দরবার, চলত বিচার সালিসি। আজ সবকিছু নীরব, কিন্তু ইতিহাসের প্রতিধ্বনি যেন আজও শোনা যায়। কথিত আছে এই জমিদার বংশের আদিপুরুষ বাগদাদ থেকে এসেছিলেন। ১৬২৫ খ্রিস্টাব্দের দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে তারা দিল্লি হয়ে বাংলায় আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আদেশে ১৭ শতকের দ্বিতীয় দশকে আমির করিম খাঁ মুঘল নৌবাহিনীর আমির হিসেবে এই দেশে এসেছিলেন। তিনি পুরান বলয়ে মুঘল নৌঘাঁটি স্থাপন করেন। এই বাড়ির স্থাপত্যশৈলী মোগল আমলের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি খিলান, প্রতিটি কারুকাজ করা দেয়ালে যেন শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। এই সাদা রঙের দেয়াল যেন শান্তির প্রতীক। দূর দূরান্ত থেকে পর্যটকরা এক নজরে দেখার জন্য এসে মুগ্ধ হয়, যা পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই কক্ষগুলো একসময় জমিদার পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল। এখানে ছিল তাদের ব্যক্তিগত জীবন, তাদের সুখ দুঃখের গল্প। আজ এখানে শুধু স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে পুরনো আসবাবপত্র এবং অনন্য নিদর্শন। এই জমিদার বাড়ির প্রতিটি ইট, প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাসের গল্প, যা আমাদের মনে করিয়ে দেয় অতীতের গৌরবময় দিনগুলোর কথা। জমিদার বাড়িটি একসময় ছিল এই অঞ্চলের প্রভাবশালী জমিদারদের কেন্দ্রস্থল। কালের বিবর্তনে জমিদার প্রথা বিলুপ্ত হলেও এই বাড়ির স্থাপত্য আজও বহন করে চলেছে সেই সোনালী অতীতের কথা। নান্দনিক মসজিদটি যেমন সুন্দর, এর রূপও তেমনি মনোমুগ্ধকর। এটি কিশোরগঞ্জের অন্যতম স্থাপত্য নিদর্শন। এই আঙ্গিনার এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নান্দনিক মসজিদ। এর স্থাপত্য শৈলী, কারুকাজ আর পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। মসজিদের ভিতরে প্রবেশ করলে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। মেহরাবের অপূর্ব কারুকাজ, ছাদের সুন্দর নকশা আর শান্তি পরিবেশ সবকিছু মিলেমিশে এক আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করে। সূর্যাস্তের সময় এই মসজিদের সৌন্দর্য আরো বেড়ে যায়। সোনালী আলোয় আলোকিত মসজিদটি যেন এক অন্যরকম রূপ ধারণ করে।
রাতে নান্দনিক মসজিদ যেন এক অন্যরকম আলোয় সেজে ওঠে। লাইটিং এর মাধ্যমে সৌন্দর্য আরো ফুটে ওঠে। এই দিঘিটি শত শত বছরের পুরনো। ধারণা করা হয় এই জমিদার বাড়ি যখন সমৃদ্ধ ছিল তখন এই দিঘি ছিল তাদের জীবনযাত্রার অন্যতম অংশ। জমিদার বাড়ির লোকজন এই দিঘিতে গোসল করতেন, নৌকায় করে বেড়াতো। কত উৎসব হতো এই দিঘির পাড়ে। এই দিঘির জলরাশি যেন সময়ের প্রতিচ্ছবি। কত উত্থান পতন, কত হাসি কান্না এই জলরাশি দেখেছে। আজ এই দিঘি অনেকটাই নীরব, কিন্তু এই নীরবতার মধ্যেও যেন এক গভীর ইতিহাস লুকিয়ে আছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।